শুভ সূত্রের পূর্বাভাস। এই সূত্রে এবং শ্রামণ্য ফল সূত্রে বিশেষ কোনো প্রভেদ নাই। পার্থক্য এই মাত্র যে শ্রামণ্য ফল সূত্রে উক্ত শ্রামণ্যর ফলরূপ মানসিক অবস্থাগুলি বর্তমান সূত্রের 3 ভাগে বিভক্ত হইয়া শীল স্কন্ধ, সমাধি স্কন্ধ এবং প্রজ্ঞা স্কন্ধ কথিত হইয়াছে। বর্তমান সূত্র হইতে দৃষ্ট হইবে যে পূর্বোক্ত 4 ধ্যান অর্থাৎ প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান সমাধির অন্তর্গত, কিন্তু ওই 4 ধ্যান ব্যতীত অপরাপর গুণও সমাধির অন্তর্গত, যথা ইন্দ্রিয় দ্বারসমূহের রক্ষণ, স্মৃতি ও দৃষ্টি, সন্তুষ্টি, চিত্তের পঞ্চ নিবরণের পরিহার। ধ্যান ও সমাধির মধ্যে যে সম্বন্ধ প্রধানত তাহাই প্রদর্শনের জন্য বর্তমান সূত্র একটি পৃথক সূত্ররূপে সংগৃহীত হইয়াছে। 10 শুভ সূত্র। 1. আমি এরূপ শ্রবণ করিয়াছি, ভগবানের পরিনির্বাণের অল্পকাল পরে কোনো সময় আয়ুষ্মান আনন্দ শ্রাবস্তী স্থিত অনাথপিণ্ডিকের জেতবন আরামে অবস্থান করিতেছিলেন। ওই সময় তদীয় পুত্র তরুণ শুভ কর্মবশত শ্রাবস্তীতে বাস করিতেছিলেন। 2. তরুণ শুভ অপর এক যুবককে সম্বোধন করিয়া বলিলেন, এস যুবক, শ্রামণ আনন্দের নিকট গমন করিয়া আমার নামে তাহার কুশল জিজ্ঞাসা করিও এবং কৃপাপূর্বক আমার গৃহে আসিবার জন্য তাহাকে বলিও। 3. যুবক উত্তরে উত্তম বলিয়া আয়ুষ্মান আনন্দের নিকট গমনপূর্বক তাহার সহিত চিত্তরঞ্জক ভৃত্যালাপান্তে এক প্রান্তে উপবেশন করিলেন। এইরূপে উপবিষ্ট হইয়া যুবক আয়ুষ্মান আনন্দকে বলিলেন, তদেয় পুত্র তরুণ শুভপূজ্য আনন্দের কুশল জিজ্ঞাসা করিয়াছেন এবং কৃপাপূর্বক তাহার গৃহে আগমনের জন্য আনন্দকে অনুরোধ করিয়াছেন। 4. এইরূপ উক্ত হইলে আয়ুষ্মান আনন্দ সেই যুবককে বলিলেন, হে যুবক, এখন সময় নয়। আজ আমি ঔষধ সেবন করিয়াছি, অবস্থা এবং অবসর বুঝিয়া আগামীকাল আমার যাওয়া সম্ভব হইতে পারে। তদনন্তর সেই যুবক আসন হইতে উত্থানপূর্বক শুভের নিকট গমনপূর্বক তাহাকে সমস্ত বলিলেন। তিনি আরও বলিলেন, হে আনন্দ, যাহা জ্ঞাপন করিয়াছেন তাহাই পর্যাপ্ত, কারণ তিনি আগামী দিবসে আসিতে স্বীকৃত হইয়াছেন। 5. অনন্তর আয়ুষ্মান আনন্দ সেই রাত্রির অবসানে প্রাতকালীন বস্ত্র পরিহিত হইয়া পাত্র ও শিবর গ্রহণপূর্বক সেতীয় দেশাগত জনক ভিক্ষুকে পশ্চাৎ শ্রমণরূপে সমবিবহারে লইয়া শুভের আবাসে গমন করিলেন ও তথায় নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। শুভ তাহার সমীপে আগত হইয়া তাহার সহিত প্রীত আলাপ ব্যঞ্জক বাক্যর বিনিময়ান্তে এক প্রান্তে আসন গ্রহণ করিলেন। পরে তিনি আয়ুষ্মান আনন্দকে বলিলেন, আনন্দ, আপনি দীর্ঘকাল গৌতমের সেবা করিয়াছেন, অনুক্ষণ তাহার নিকটে অবস্থান করিয়াছেন, সর্বদা তাহার সঙ্গ অনুসরণ করিয়াছেন। ভগবান গৌতম যে ধর্মের প্রশংসা করিতেন, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন, পূজ্য আনন্দ সেই ধর্ম জ্ঞাত আছেন। আনন্দ, ওই ধর্ম কি? শীল, সমাধি, প্রজ্ঞা। 6. হে যুবক, ভগবান 3 ধর্মস্কন্ধের প্রশংসা করিতেন, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট
করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন। ওই 3 স্কন্ধ কি কি? আর্য শীল স্কন্ধ, আর্য সমাধি স্কন্ধ, আর্য প্রজ্ঞা স্কন্ধ। হে যুবক, ভগবান এই 3 স্কন্ধের প্রশংসাবাদী ছিলেন, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে প্রতিষ্ঠিত করিতেন। আনন্দ পূজ্য কুটুম প্রশংসিত ওই আর্যশীল স্কন্ধ কি? 7 হে যুবক, মনে করো জগতে তথাগতের আবির্ভাব হইয়াছে, যিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ... হে যুবক, ভিক্ষু এরূপে শীল সম্পন্ন হইয়া থাকেন। শ্রাবণ্যফল সূত্রের পদচ্ছেদ সংখ্যা 40-63 নং দ্রষ্টব্য। 8 হে যুবক, ইহাই ভগবান প্রশংসিত আর্যশীল স্কন্ধ, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন। কিন্তু ইহার পরও করণীয় আছে। হে আনন্দ আচার্য, হে আনন্দ অদ্ভুত, হে আনন্দ, এই আর্য শীল স্কন্ধ পরিপূর্ণ অপরিপূর্ণ নহে। এরূপ পরিপূর্ণ শীল স্কন্ধ আমি এই ধর্মের বাহিরে অন্য শ্রমণ ব্রাহ্মণের মধ্য দেখি না। হে আনন্দ, এইরূপ পরিপূর্ণ আর্য শীল স্কন্ধ যদি এই ধর্মের বাহিরে অন্য শ্রমণ ব্রাহ্মণ কর্তৃক আপনার মধ্য দৃষ্ট হয়, তাহলে তাহারা উহাতে সন্তুষ্ট হইবেন। ইহাই পর্যাপ্ত, যাহা সম্পাদন করিয়াছি তাহাতেই সামান্যর লক্ষ্যে উপনীত হইয়াছি, অপর কিছুই করণীয় নাই। অথচ আনন্দ বলিতেছেন, ইহার পরও করণীয় আছে। শুভ সূত্রের প্রথম ভান্ডার সমাপ্ত। 2.1 হে আনন্দ, ভগবান প্রশংসিত সেই আর্য সমাধি স্কন্ধ কি? যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন। হে যুবক, ভিক্ষু কি প্রকারে রক্ষেতেন্দ্রিয় হইয়া থাকেন? তাহার দেহের কোনো অংশই বিবেক প্রীতি সুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। শ্রাবণ্যফল সূত্রের পদচ্ছেদ সংখ্যা 66-76 নং পর্যন্ত দ্রষ্টব্য। 2 হে যুবক, ভিক্ষু যখন কাম হইতে বিবিক্ত হইয়া, অকুশল ধর্ম হইতে বিবিক্ত হইয়া, সবিতর্ক সবিচার বিবেক প্রীতি সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করিয়া বিহার করেন, তখন তিনি এই দেহকে বিবেক প্রীতি সুখ দ্বারা প্লাবিত করেন, সিক্ত করেন, পরিপূর্ণ করেন, পরিস্ফুরিত করেন। তাহার দেহের কোনো অংশই বিবেক প্রীতি সুখ দ্বারা অব্যাপ্ত থাকে না। ইহাই সমাধি স্কন্ধ। 3 পুনঃ যুবক ভিক্ষু বিতর্ক বিচারের অব্যাপ্ত থাকে না। শ্রাবণ্যফল সূত্রের পদচ্ছেদ সংখ্যা 77 ও 78 ইহাও সমাধি স্কন্ধ। 4 পুনঃ যুবক ভিক্ষু প্রীতিতেও বৈরাগ্য উৎপাদন করিয়া উপেক্ষা সম্পন্ন অব্যাপ্ত থাকে না। শ্রাবণ্যফল সূত্রের পদচ্ছেদ সংখ্যা 79-82 নং দ্রষ্টব্য ইহাও সমাধি স্কন্ধ। 5 হে যুবক, ইহাই সেই আর্য সমাধি স্কন্ধ, যাহা ভগবান কর্তৃক প্রশংসিত, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন। কিন্তু ইহার পরও করণীয় আছে।
হে আনন্দ আচার্য অদ্ভুত, ওই আর্য সমাধি স্কন্ধ পরিপূর্ণ ... ইহার পরও করণীয় আছে। পরন্তু হে আনন্দ, সেই আর্য প্রজ্ঞা স্কন্ধ কি যাহা ভগবান কর্তৃক প্রশংসিত হইত, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন। এরূপে চিত্তের সেই সমাহিত পরিশুদ্ধ পর্যাবদাত ... প্রতিবদ্ধ শ্রামণ্যফল সূত্র পদচ্ছেদ সংখ্যা ৮৩ ও ৮৪ নং দ্রষ্টব্য। হে যুবক ভিক্ষু, যখন চিত্তের সেই সমাহিত পরিশুদ্ধ পর্যাবদাত অনঙ্গন উপক্লেশ বিগত মৃদুবুট কমনীয় স্থিত অনেক অবস্থায় জ্ঞান দর্শনের অভিমুখে চিত্তকে নমিত করেন, তখন তিনি এই জ্ঞান লাভ করেন, আমার এই কায় ... প্রতিবদ্ধ শ্রামণ্যফল সূত্র পদচ্ছেদ সংখ্যা ৮৩ নং দ্রষ্টব্য, ইহাই প্রজ্ঞা। আর এরূপে চিত্তের সেই সমাহিত ... সর্বেন্দ্রিয় যুক্ত কার্য নির্মাণ করেন। শ্রামণ্যফল সূত্র পদচ্ছেদ নং ৮৫ দ্রষ্টব্য, ইহাও প্রজ্ঞা। চিত্তের সেই সমাহিত ... পুনর্জন্ম আর নাই, ইহা তিনি জানিতে পারেন। শ্রামণ্যফল সূত্র পদচ্ছেদ সংখ্যা ৮৭ হইতে ৯৮ নং দ্রষ্টব্য, ইহাও প্রজ্ঞা। হে যুবক, ইহাই সেই আর্য প্রজ্ঞা স্কন্ধ, যাহা ভগবান কর্তৃক প্রশংসিত, যাহা আশ্রয় করিবার জন্য তিনি জনগণকে সমুত্তেজিত করিতেন, যাহাতে তিনি তাহাদিগকে প্রবিষ্ট করাইতেন, প্রতিষ্ঠিত করিতেন। ইহার পর করণীয় আর কিছুই নাই। হে আনন্দ আচার্য, হে আনন্দ অদ্ভুত, হে আনন্দ, এই আর্য প্রজ্ঞা স্কন্ধ পরিপূর্ণ অপরিপূর্ণ নহে। হে আনন্দ, এইরূপ পরিপূর্ণ আর্য প্রজ্ঞা স্কন্ধ আমি এই ধর্মের বাইরে অন্য সমান ব্রাহ্মণের মধ্য দেখি না। ইহার পর করণীয় আর কিছুই নাই। হে আনন্দ, উত্তম উত্তম, যেরূপ উৎপাদিতের পুনঃপ্রতিষ্ঠা হয়, লোকায়িত প্রকাশিত হয়, মূঢ়পথ প্রদর্শিত হয়, চক্ষুষ্মানের দেখিবার নিমিত্ত অন্ধকারে তৈলদীপ দৃঢ় হয়, সেইরূপ পূজ্য আনন্দ অনেক প্রকারে ধর্ম প্রকাশিত করিয়াছেন। হে আনন্দ, আমি ভগবান গৌতমের শরণ লইতেছি, ধর্মের শরণ লইতেছি, ভিক্ষু সঙ্গের শরণ লইতেছি। অদ্য হইতে জীবনের অন্তকাল পর্যন্ত পূজ্য আনন্দ আমাকে শরণাগত উপাসক রূপে গ্রহণ করুন। শুভ সূত্র সমাপ্ত।